ফোন না ল। ওস্তাদ চলেন। ওস্তাদ ওদিকে কই যাইতেছেন? বাসায় যাবেন না? আর আমার বাসায় যেতে একটু দেরি হইব। ধর এই 500 টাকা রাখ, বাসায় যা রেস্ট নে। যদি টিপ হয় তোরে আমি কল দিব না, তখন আয়া পড়িস। ওস্তাদ রংপুরে 3 দিন কাটাই আইছেন, ভাবি আপনার অপেক্ষা রয়েছে, আগে বাসায় যান। যান ববুসলাকে এক দেখা করেন, রেস্ট করে পরে আইন। এই খেলা তো পরেও খেলুন যাবো। এত জ্ঞান দেস, তোর তো এত জ্ঞান দেওয়া লাগবে না, তুই বাসা যা, বেশি বোঝ যা। ওস্তাদ আমি আপনার একটা কথা কই শুনেন, এই বউ বাচ্চা কিন্তু থাকবো না, আপনার বউ আরেকবার লাগে ভেগে যাইবো। আর এই যে দিনটা জুয়া খেলেন, নিজের তো 1 টাকাও পুঁজি নাই, যে করে টাকা কামাই আইছেন এনে শেষ করবেন। এত বেশি বুঝিস না, তোর বাসায় যাইতে কইছি, বাসায় যা, জ্ঞান দিবার আইছে। কথা হইলেই বেশি বুঝে। কিরে শিমুল, কি অবস্থা রে? আরে ভাই আপনি আইছেন, আপনার ছাড়া তো খেলাই যাবে না ভাই। তা ভাই আজকে কত কামাই আইছেন? 1500 কামাইছি। 1500 টাকা? ও ভাই তাইলে আজকে 500 করে মারমু, ঠিক আছে? হ্যাঁ 500। এই সোহাগ তুই কি কস? হ ভাই লাগান ভাই 500। এই যে মারলাম, এই লোন ভাই আপনি মারেন। ইস, আল্লাহ। এই সোহাগ মারস নাকি? মার। ও আলমগীর, তুই এখানে? আলমগীর, ওই বাইবেলটা একটা খেপ নিয়ে যাই তুমি মানিকগঞ্জ, তাড়াতাড়ি আড়তে গাড়িটা লাগাতো। কাকা 3 দিন পর রংপুর থেকে টিপ মেরে আইছি, শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে। তুমি অন্য ড্রাইভার নিয়ে টিপটা মারাও, আমি যাইতে পারবো না। ও তা যাবি কে? কাছে তো গোটা কাঁচা টাকা আছে, এই টাকা গোটা শেষ না এখন তো এখন তো উঠবি না। হ্যাঁ আলমগীর, ওরা হলো ব্যাচেলার ফুলাফান, উয়াগো নাই বউ ফুলাফান নাই। তোর তো বউ ফুলাফান আছে, তোর উয়াগোর সাথে তাল মিলাইলি চলবো? তুই জুয়া খেলাইয়া টাকা গুলার এইভাবে নষ্ট করতেছিস। তুই 3 দিন পর টিপ মেরে আইছিস, তোর বাসায় একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল না, যে বাসায় বাজার ঘাট আছে না না আছে? এই চাচাই, আমার বউ পোলাপানের খবর তোমার নেওয়া লাগবে না, তুমি তোমার বউ পোলাপানের খবর নাও, যাও। আলমগীর, ভাত ছিড়েলি যেমন কাকের অভাব হয় না, তেমন টাকা ছিড়েলি ড্রাইভারের অভাব হয় না। এই টাকা করে শেষ হলে তো একটু পর আবার আসবে না, কাকাটা টিপ দাও, কাকাটা টিপ দাও। টিপ দিব নে। শোন আলমগীর, এই জুয়া খেলায় আজ পর্যন্ত কেউ বড় লোক হইতে পারে নাই। এই জুয়া খেলাইয়া সবাই ধ্বংস হয়ে গেছে, তুইও এই ধ্বংসের পথে হাঁটতেছি, কথাটা মনে রাখিস। থাক তুই। আলমগীর ভাই আপনি ড্রাইভার হয়েছেন দেখে কি হয়েছে? আপনার কি একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে না? তাই তো, আমাকে তো আরাম আয়েশের দরকার আছে, আমাকে একটু আনন্দ বিনোদনের দরকার আছে না। ল চল দে। আবার খেলার সময় কল দিল কিনা? এই যে ঘরে বসে কাম নাই, হুদাই ফোন দেয়। কি হয়েছে ক? কই আপনি আপনার না আজকে রংপুর থেকে আসার কথা আসেন নাই? আমি এখনো রংপুরে আছি, গাড়ি নষ্ট হয়েছে, আসতে দেরি হইব। মায়েরা সকাল থেকে অনেক জ্বর, 500 টাকা পাঠাই দেন, ডাক্তারের কাছে নিয়ে যাই। খালি টাকা টাকা টাকা, আমি কি খাইলাম না খেলাম তার কোনো খবর নাই, উনি আসো না টাকা নিয়ে। আমি আসি, তারপর দেখি কি করা যায়। রাখ ফোন রাখ। আচ্ছা ঠিক আছে। এ আলমগীর ভাই আপনার কাছে তো টাকা আছে, 500 টাকা পাঠাই দিলে কি হয়? হ্যাঁ রে বেড়া, আমি এই টাকাতে খেলে ডাবল করবো, তারপর মাইয়ারে ভিআইপি ডাক্তারের কাছে লয়ে যাবো। খেল ভাই এখনকার জ্বর তো ভালো না, যদি বাচ্চাটার কিছু হয়ে যায়? হ্যাঁ বেড়া, 2-1 দিন অসুখে বাচ্চা কাছে আর কিছু হয় না। দে চাল দে। আপনার ডাইন মারেন। চাচা, কিরে আলমগীর, কে হইছে ক? চাচা বউ খালি ক্যাট ক্যাট করে, বাসা থেকে রাগ করে আয় পড়ছে। ধর সংসারে আর ভাল লাগে না। ঘরে যদি বাজার সদাই না হরিস, তাহলে তো বউ ক্যাট ক্যাট করবি। যে করে টাকা কামাই হচ্ছিলি তা তো জুয়া খেলাই শেষ করলি। তোর বউ বাচ্চার তো পেট আছে, তুই তো খালি তোর নিজের চিন্তা করস। আচ্ছা টিপটুপ হইলে তোর ফোন দেবানে, যা। চাচা মায়েটার আজকে 3টা দিন ধরে জ্বর, মায়েটারে যে ডাক্তার দেখামু, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। 500 টাকা ধার দাও, টিপাইলে ওইখান থেকে কাইটে রেখো, মায়েটারে আগে ডাক্তার দেখাই। শোন, তোরে আমি টাকা পয়সা দিতাম না, খালি মাইয়াটার অসুখের কথা কইছিস দিয়ে তোরে আমি 500 টাকা দিতেছি। এই ধর তাড়াতাড়ি যে মাইয়াটারে ডাক্তার দা, যা। ঠিক আছে চাচা, 500 টাকা তো পাইছি, মাইয়ার বিকালে ডাক্তার দেখালেও চলবো। যাই একদম খেলে আসি। এই আবার ওদিক কই যায়? আইতাছি চাচা, আইতাছি। শিমুল, মন মেজাজটা অতিরিক্ত খারাপ, বাসাতে রাগ করে চলে আইছি, বউ খালি ক্যাট ক্যাট করে। ধর সংসারে আর করতাম না। এই দাও, এখানে 500 টাকা আছে, কিছু একটা আনা। ও ভাই 500 টাকাটা কি হইব? ওইটা নামো। আরে যা মন চায় আনতো, আনা যা। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই তাহলে রানীরে খবর দেই। রানীরে খবর দিবি? ওর তো বাজেট বেশি, 2000 টাকা। আচ্ছা দে, খবর দে, টাকার ব্যবস্থা আমি করতেছি। তাইলে তো আজকে চিল হইব, চিল। হ্যাঁ আজকে বাসায় যাইতাম না, আজকে সারা রাত চিল হবে। তাইলে আমি যাইতাছি, আয় আয় আমার লগে। 2000 টাকার কথা তো কইলাম, 2000 টাকা যে কই পাই। পাইছি, চাচার কাছে যাবো, যা কম আরো 2000 টাকা দেন, মায়ের অনেক টেস্ট টুস্ট করানো লাগবো, আগে টাকাটা লয়ে আই, পরেরটা পরে বুঝুম নেই। যাই। ওস্তাদ মাল লোড দিছি, গাড়ি রেডি, চলেন যাই।
চল। ওস্তাদ দাঁড়ান দাঁড়ান, আপনার অবস্থা তো ভালো না, আজকেও সাইবাস খাইছেন, এগুলো না খাইলে কি হয়? আরে বেড়া সমস্যা নাই, এগুলো না খাইলে গাড়ি ভালো ড্রাইভিং করা যায় না। ল সমস্যা নাই। না না ওস্তাদ, আপনার অবস্থা ভালো না, আজকে ট্রিটমেন্ট দরকার নাই, ট্রিটমেন্টটা ক্যান্সেল করে দিই। আরে বেড়া কিচ্ছু হইব না, ল আসায়েন। যা তুই ওঠ। ওস্তাদ তাহলে আল্লাহর নাম লই চলেন। হ্যাঁ চল। আরে বেড়া দেখ অন গাড়ি শুধু হার উপর দিয়ে চলবো, তুই চুপচাপ শুধু বয়ে দেখ। আচ্ছা আল্লাহ জানিস কপালে কি আছে। দেখি মায়ের বাপটা কই কালকে রাত্রে ও বাসায় এলো নাকি লেগে দেখি। ওস্তাদ সাবধানে গাড়ি চালান, দেন না কি অবস্থা রোড গার্ডের। আরে কিছু হইব না, তুই চুপচাপ বয়ে থাকতো। ওই ফোন আছে আপনার? খালি ফোন দিতে থাকে সারাদিন। এই কি হয়েছে ক? হ্যালো, আপনি কই কালকে রাত্রে ও বাসায় এলেন না? আমার কাম ছিল। কেন এমনি বুঝতে পারছি কোন মাইয়া মানুষ নিয়ে কোজে হুইয়ে আসছিলেন। দেখ এত বেশি মেজাজ খারাপ করবি না, কি বাজাইতাছি ভালো মতো কথা ক। তুই রাত্রে বাসায় আইস না, বাজার ঘাট ঠিক মতো করস না, বড় সময় দিস না, তোর সংসার কি আমি তো সেটা দিকে করো? জুয়া করে একটা তোরা ড্রাইভার দেখতেই খারাপ, মায়েরও অসুস্থ, তুই মায়ের খবরটা পর্যন্ত নিলি না। আমি তো সংসারে আর করুম না, আমি বাপের বাড়ি চলে গেলাম, তুই থাক। এই, তুই গেলে যা, তাতে কি হয়েছে? তুই গেলে যাইবো, তুই এখন যা, তুই আজকে গেলে কালকে আমি অন্য বউ ঘরে ঢুকাবো। আমার হুমকি দেস না? কোন অভিশাপে যে তোরে আমি বিয়ে করছিলাম আমি নিজেও জানি না। এখন থেকে মানুষের কমো দরকার হলে রাস্তার পকেটে বিয়ে করব, তবু যখন কোনো ড্রাইভারের বিয়ে না করে। সংসারের গোষ্ঠী মারি আমি মাইয়া নিয়ে বাপের বাড়ি চলে গেলাম গা। ওস্তাদ কি হয়েছে? বেচারি পরের বাড়ির মাইয়া হেলে তুমি লাগারি করতেছেন কে? ভাবি কি কয়? আরে তোর ভাবি আমার সাইডে চলে গেছে গা, গেলে যাক গা, গেছে তাতে আমার কি হয়েছে? ওস্তাদ আমি আপনার আগেই কইছিলাম যে বউ বাচ্চার দিকে একটু খেয়াল দেন। আপনি রাইতে নেশা করে পড়ে থাকেন আর টেয়া বসে দেখাবেন, জুয়া খেললে উড়ান, বড় থাকবে আপনি কোন? এখন এই বাচ্চাটার ভবিষ্যৎ কি? দিলেন তো বাচ্চাটা রেতিব করিয়া, এখন বাচ্চাটা কারে বাপ ডাকবো? আরে এতে বলে আমার কি করার আছে? তোর ভাবি তো এই চিন্তা করে নাই, এখন আমি চিন্তা করলে লাভ হইব? ওই গেছে যাক, আজকে গেছে কালকে আমি আরেকটা বিয়ে করবো। ওই সে এত উত্তর দিতে হয় না, পরেরটা পরে দেখতেছি, আমি গাড়ি চালান। ওস্তাদ এটা আপনি কি করছেন? লোক তো মাইতেছে, আপনি তো মানুষ মেরে ফেলেছেন, কাঁথায় নামেন। সমাজে প্রত্যেকটা ড্রাইভারের উচিত ঠান্ডা মাথায় গাড়ি চালানো, কারণ একটা ড্রাইভারের উপরে নির্ভর করে অনেক মানুষের জীবন। তাই নেশাগ্রস্ত অবস্থায় বা পারিবারিক টেনশন নিয়ে কেউ গাড়ি চালাবেন না, তাতে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর পার্ট 2 দেখতে এসআই মুন্না অফিসিয়াল চোখ রাখুন। ধন্যবাদ।